ঘূর্ণিঝড় ইমালের সবশেষ খবর জানাতে কুয়াকাটা, খুলনা ও চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই আমরা যাব পটুয়াখালীর কুয়াকাটায়, সেখানে আছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ চৌধুরী, আমাদেরকে সবশেষ খবর জানাবেন ঘূর্ণিঝড়ের কী ধরনের প্রভাব পড়েছে সেই এলাকায় এবং আশ্রয় কেন্দ্রগুলোর চিত্র কেমন দেখছেন? আপনাকে আমরা ঝড়ের মধ্যে দেখতে পাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। এখন কিন্তু ঘূর্ণিঝড় রিমিলের যে তাণ্ডব সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা বলতেই চলে যে এখন বাতাস এবং বৃষ্টি উভয়ই কিন্তু চলমান রয়েছে। এখন বর্তমানে দেখতেই পাচ্ছেন যে মানুষ যারা পূবের বাতাস বলে, স্থানীয় ভাষায় পূবের বাতাস চলছে স্থানীয়দের ভাষ্য মতে। এই পূবের বাতাস যখন চলমান থাকে তখন সমুদ্রের পানির উচ্চতা কিন্তু বাড়তে থাকে। তাদের আশঙ্কা হচ্ছে যদি এই পূবের বাতাস আরো 2 ঘন্টা বা 1 ঘন্টা যদি থাকে তবে সিগারেট থেকেও ভয়াবহ রূপ ধারণ করবে এই ঘূর্ণিঝড় রিমেল। এখন পর্যন্ত আপনি যেমনটি জানতে চেয়েছেন যে সাইক্লোন শেল্টারের কথা, সাইক্লোন শেল্টার গুলোতে আমরা যাওয়ার সুযোগ হয়েছিল, তবে এখন পর্যন্ত কোথাও কোনো সাইক্লোন শেল্টারে কোনো মানুষ কিন্তু আশ্রয় নেয়নি। তবে এই সমুদ্র পাড়ের একটি বিষয় জানিয়ে রাখতে, যে সমুদ্রের পাড়ের যে দোকানগুলো রয়েছে সেই দোকানের সেই সকল দোকানের দোকানিরা কিন্তু তাদের যে মালামাল রয়েছে, জিনিসপত্র রয়েছে, সেগুলো কিন্তু তারা অন্যত্র সরিয়ে নিচ্ছে এবং এখনো সেটি চলমান রয়েছে। তারা বলছে যে এই রাতে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে সমুদ্রে উত্তাল হয়ে উঠবে এবং সমুদ্র সৈকতের যে পাড়ের যে 0 পয়েন্টের যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধটি ওভার হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা করছেন তারা। এখন বর্তমানে পূবের বাতাস চলছে, পাশাপাশি সমুদ্র কিন্তু উত্তাল রয়েছে। এখন সব মিলিয়ে এই পরিস্থিতি কিন্তু সমগ্র উপকূলে কিন্তু বিরাজমান রয়েছে। একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 703টি সাইক্লোন শেল্টার, 35টি মুজিব কিল্লা সহ পর্যাপ্ত পরিমাণে কিন্তু প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং 8,760 জন সদস্য, সিপিবি সদস্য সহ রেড ক্রিসেন্ট এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তারা কিন্তু প্রস্তুত রয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্য। এছাড়া ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটি সেই সকল যদি কোনো ধরনের ব্যক্তি আহত হয়ে থাকে বা কোনো ধরনের সমস্যা পড়ে, সেক্ষেত্রে কিন্তু 76টি মেডিকেল টিম কিন্তু গঠন করা হয়েছে। তো পটুয়াখালী থেকে এই ছিল রিমেলের সর্বশেষ। এখন বর্তমানে কিন্তু এই আবহাওয়া বিরাজ করছে। জি, ধন্যবাদ মহিবুল্লাহ চৌধুরী, আপনি সাবধানে থাকবেন। আমরা খুলনায় যাব। ঘূর্ণিঝড় রিমালের কারণে খুলনায় 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। খুলনার কয়রা আশ্রয় কেন্দ্রে আছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, ঝড়ের কি প্রভাব পড়েছে খুলনায় জানাবেন, আর আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত কত মানুষ আশ্রয় নিয়েছেন? এবং ঝড়ের যে প্রভাব সেটা কিন্তু ইতিমধ্যে প্রকৃতিতে পড়তে শুরু করেছে। প্রকৃতির যে বিরূপ আচরণ, সে আচরণ কিন্তু শুরু হয়েছে বলা যায়। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে, যার কারণে যে প্রকৃতির যে বিরূপ আপার প্রভাব ফেলেছে, যার কারণে যারা রয়েছে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে এবং যারা আছেন তারা আশ্রয় কেন্দ্রে এসেছে। আমরা বিভিন্ন স্থানে দেখেছি, বিশেষ করে যারা রয়েছেন যে আশ্রয় কেন্দ্রে যেন আসতে শুরু করে, অনুরূপভাবে অনেকে কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কিন্তু বেড়িবাঁধে অবস্থান করছে। বিশেষ করে যে আশঙ্কা করছে যে ঝুঁকিপূর্ণ যে সমস্ত স্থান রয়েছে সেই ভেঙে আবার প্লাবিত হয় কিনা। এই জন্য যে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সাধারণত স্বেচ্ছায় শ্রম ও প্রশাসনের সরবরাহের মধ্য দিয়ে এই ঝুঁকিপূর্ণ যে বেড়িবাঁধগুলো সেগুলো সংস্কারের কাজ চলমান রাখা হয়েছে। এবং এখানে যারা রয়েছে আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত খুলনার যে জেলার যে 4টি উপকূলীয় উপজেলা রয়েছে, মটিয়াঘাটা, দাকো, পাইগাছা এবং কড়া, এই 4টি যে উপকূলীয় উপজেলায় এখানটায় প্রায় 604টি আশ্রয় কেন্দ্র রয়েছে। আশ্রয় কেন্দ্র প্রশাসনের পক্ষে দাবি করা হচ্ছে যে প্রায় 2 লক্ষের অধিক যে আশ্রয় মানুষ এই আশ্রয় কেন্দ্র এসেছে এবং আশ্রয় কেন্দ্র যারা আসে তাদেরকে ব্যবস্থা রাখা হয়েছে, বিশেষ করে শুকনো খাবার এবং এছাড়া অন্যান্য যে ব্যবস্থা, বিশেষ করে তাদের যে গৃহপালিত যে পশু রাখার যে ব্যবস্থা সেটাও কিন্তু এই আশ্রয় কেন্দ্র নিয়ে আসতে পারছে। এবং এখানে মুজিব কেল্লা রয়েছে, সেখানে রাখার ব্যবস্থা শুধুমাত্র অনেকেই যে গৃহপালিত পশু
পশুর জন্য অনেকেই আসতে চান না, বাসায় থেকে যান, যার কারণে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বলেছে শুধু আশ্রয়কেন্দ্র মানুষই আসবে না, সেখানে তার পশু পাখি যে পশুগুলো রয়েছে সেগুলো নিয়ে আসতে পারবে। এখানে গরু ছাগল হাঁস মুরগিও রাখার ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানটায় থাকছে যে বিশেষ করে স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারা কিন্তু যে যারা ঝুঁকিপূর্ণ অবস্থা তাদেরকে আশ্রয় কেন্দ্রে আনার জন্য আহ্বান করা হচ্ছে বা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এখানটায় থাকছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে যে দুর্যোগের পূর্ববর্তী এবং দুর্যোগকালীন সময় পরবর্তী 3 স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। ইশরাত। ধন্যবাদ আমিনুল ইসলাম। আমরা চট্টগ্রামে যাব। চট্টগ্রামের পতেঙ্গা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, বন্দরনগরীতে ঘূর্ণিঝড়ের সার্বিক প্রভাব কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে কিন্তু হাজারো মানুষ, অর্থাৎ সকল উদ্বেগ উৎকণ্ঠাকে পেছনে ফেলে এখানে দুপুরের পর থেকে অসংখ্য মানুষ ভিড় করছেন। তারা এসছেন এখানে সমুদ্রের গর্জন দেখতে, এসছেন তারা বৃষ্টি দেখতে। অর্থাৎ আপনারা জানেন গত কয়েকদিন ধরেই কিন্তু চট্টগ্রামের তীব্র যে তাপদাহ, সেই তাপদাহের পর আজকে দুপুরের 11টার পর থেকে কিন্তু বৃষ্টি নেমেছিল। তবে বৃষ্টি এখন তেমনটা নেই, তবে একটু আগেই ভাটা ছিল, এখন জোয়ার। যতই আসলে বেলা বাড়ছে পতেঙ্গা এখানে কিন্তু পানির কিন্তু পরিমাণও বাড়ছে। আপনারা দেখছেন অসংখ্য মানুষ, যদিও আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তাদেরকে কিন্তু চরম বেগ পেতে হচ্ছে, তাদেরকে আসলে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। অনেকে পরিবার পরিজন নিয়ে আসছেন, তারা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করছেন। তবে আবহাওয়া অফিস জানিয়েছে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে প্রায় 320 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। সেটি সন্ধ্যা 6টার পর নাগাদ বিভিন্ন উপকূলীয় অঞ্চল অতিক্রম করতে আরম্ভ করেছে এবং তারা যেটি ধারণা করছেন যে সন্ধ্যার পর, অর্থাৎ এখন তো 7টা বাজে, প্রায় 9টা-10টার দিকে হতে সেটি প্রবল বেগে হতে আঘাত হানতে পারে বিভিন্ন উপকূলীয় অঞ্চলে। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম বন্দরের বহির্নগরের সকল ধরনের পণ্য খালাস কিন্তু গতকাল থেকে বন্ধ রয়েছে এবং চট্টগ্রাম বন্দরের আপনার যেটিতে কিন্তু আজ সকাল 11টার পর থেকে পুরো জাহাজ শূন্য রয়েছে, সকল ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ। একই সাথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু দুপুর 12টার পর থেকে রাত 8টা পর্যন্ত সকল ফ্লাইট এবং কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। যেমনটি বলছিলাম, এই মুহূর্তে পতেঙ্গাতে দেখছেন অসংখ্য মানুষ, যতই আসলে সময় আপনার গড়াচ্ছে ততই মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে, কিন্তু স্বাভাবিক সময়ে কিন্তু বন্ধের দিন ছাড়া এত লোকজন কিন্তু এখানে আসে না। কিন্তু আজকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের মধ্যে অসংখ্য মানুষ। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি, এখানে কিন্তু এই ঘূর্ণিঝড় মোকাবেলায় চট্টগ্রামের বিভিন্ন সরকারি সংস্থা তারা এই ঘূর্ণিঝড় মোকাবেলায় বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। পুরো উপজেলা এবং নগরীতে প্রায় 1925টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং 298টি মেডিকেল টিম রাখা হয়েছে এবং ঘূর্ণিঝড়ের পরে যে উদ্ধার কাজ চালানোর জন্য প্রায় 5000 উদ্ধারকর্মী এবং শুকনো খাবার ওষুধ রাখা হয়েছে। যেমনটি বলছিলাম, এই মুহূর্তে আপনার পতেঙ্গায় উপচে পড়া ঢেউ এবং সেই ঢেউ দেখতে এসছেন এখানে হাজারো মানুষ এবং কোনোভাবেই তাদেরকে আসলে আটকানো রাখা যাচ্ছে না। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, আপনারা জানেন চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত হলে একটু পাহাড় ধসের আশঙ্কা থাকে। যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছে তাদেরকে বলা হয়েছে যাতে দ্রুত পাহাড় থেকে নেমে আপনি নিরাপদ স্থানে এসে যায়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। ধন্যবাদ মাসুদুল হক।